আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্টের মতন পারফেক্ট মেয়োনিজ রেসিপি। যারা মেয়োনিজ বানাতে জানেন না অথবা যাদের মেয়োনিজ পারফেক্ট হয় না, তারা যদি এই রেসিপির প্রত্যেকটা টিপস ফলো করে থাকে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই তাদের মেয়োনিজ পারফেক্ট হবে। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা কুসুম সহকারে 2টি ডিম। যদি আপনাদের ডিম ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে 2 ঘন্টা আগে ডিম বের করে নর্মাল করে নেবেন। এবার 2 কোয়া রসুন কেটে নিয়েছি, হাফ চা চামচ লবণ নিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। যদি আপনাদের হাতের কাছে গুঁড়ো দুধ না থাকে তাহলে তা আপনারা স্কিপ করতে পারেন। আস্ত কালো গোলমরিচ নিয়েছি 1 চা চামচ। আপনারা চাইলে সাদা গোলমরিচ অথবা গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারেন। 400 গ্রাম তেল নিয়েছি, আপনারা চাইলে সামান্য কম ইউজ করতে পারেন। এবার আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, ব্লেন্ডার জারে আমি ডিমগুলো দিয়ে দিলাম। আজ আমি অল্প পরিমাণে মেয়োনিজ বানাবো, তাই এই পরিমাণ উপকরণ নিয়েছি। যদি আপনারা বেশি পরিমাণে বানাতে চান তাহলে উপাদানগুলো বাড়িয়ে দিবেন। এখন আমি সব উপকরণগুলো একসাথে ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি। এবার 1 মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নিব, যাতে সব উপকরণ একসাথে মিক্স হয়ে যায়। এবার ব্লেন্ডারের জারের ছোট ঢাকনিটি খুলে অল্প তেল ঢেলে 1 মিনিট ভালো করে ব্লেন্ড করে নিব। 1 মিনিট ব্লেন্ড করার পর আবার ছোট ঢাকনিটি খুলে অল্প তেল দিয়ে আবার 1 মিনিট ব্লেন্ড করে নিব। এইভাবে অল্প অল্প করে আমি 6 বারে তেল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা পুরোটা তেল একসাথে দিয়ে দিবেন না, তাহলে তেল উপরে ভেসে উঠবে এবং মেয়োনিজের সাথে মিক্স হতে চাইবে না। তাই আপনারা সময় নিয়ে অল্প অল্প তেল দিয়ে মেয়োনিজটি ব্লেন্ড করবেন, যাতে আপনাদের মেয়োনিজটি পারফেক্ট হয়। আমি এখানে ছোটোখাটো প্রত্যেকটা টিপস মুখে বলে দেওয়ার চেষ্টা করেছি, যাতে সবাই পারফেক্টভাবে মেয়োনিজ বানাতে পারে। তেল পুরোটা দিয়ে ব্লেন্ড করা হয়ে গেলে তাতে আমি 1 টেবিল চামচ লেবুর রস এবং 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়েছি। আপনারা চাইলে হোয়াইট ভিনেগার না দিয়ে 2 টেবিল চামচ লেবুর রস দিতে পারেন। লেবুর রস এবং হোয়াইট ভিনেগার দিয়েছি যাতে ডিমের কাঁচা গন্ধ না থাকে। লেবুর রস এবং হোয়াইট ভিনেগার দিয়েছি যাতে ডিমের কাঁচা গন্ধ না থাকে এবং ফ্রিজে 1 সপ্তাহ সংরক্ষণ করা যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।